13ই মার্চ 1976 রামপুরা টেলিভিশন ভবনে সিনিয়র অফিসার ও বিভাগীয় প্রধানদের সমাবেশে সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, আসুন আমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলাদেশি বলেই পরিচিত হই। তথ্য ও বেতার মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত জেনারেল জিয়া আরও বলেন, এই আমাদের দেশ, এদেশের মাটি থেকেই আমাদের প্রেরণা নিতে হবে। ঐক্যবদ্ধভাবে আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করে যেতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য, এই আবাসভূমিকে এক শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার জন্য। 13ই মার্চ 1979 সিনিয়র মন্ত্রী মশিউর রহমানের মৃত্যুতে শোক জানিয়ে এক বাণীতে মরহুমকে আত্মনিয়ন্ত্রণাধিকার ও স্বাধীনতা সংগ্রামের বীর সৈনিক বলে অভিহিত করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, দেশ ও জনগণের কল্যাণের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। বাণীতে তিনি বলেন, মশিউর রহমানের আকস্মিক মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার মৃত্যুতে সমগ্র জাতি শোকাভিভূত। 13ই মার্চ 1981 ওয়াবদা মিলনায়তনে থানা উন্নয়ন কমিটির চেয়ারম্যানদের সমাবেশে ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, গ্রাম পর্যায় থেকে সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় পুরো জনগোষ্ঠীকে সামিল করতে হবে। তিনি বলেন, পল্লী পর্যায়ের নেতৃত্বে থাকায় চেয়ারম্যানদেরকে তাদের কার্যক্রমের মাধ্যমে জাতিকে দিক নির্দেশনা দিতে হবে। প্রেসিডেন্ট বলেন, যুগ যুগ ধরে ঔপনিবেশিক শাসনের অধীনে থাকায় পল্লীর জনগণ দেশ গড়ার কাজে নিজেদের সংগঠিত করতে পারেনি, কিন্তু বর্তমান সরকার থানা উন্নয়ন কমিটি ও গ্রাম সরকার গঠনের মাধ্যমে পর্যায়ক্রমে গ্রাম পর্যায়ে ক্ষমতার সত্যিকার ভিত গড়ে তুলেছে।